এমনি কেমন লাগার ব্যাপার নেই, এটা একটা লড়াইয়ের জায়গা। আমাকে মনে করেছেন, যোগ্য মনে করেছেন, এবং সব থেকে বড় কথা আমি নিজে মনে করি যে নরেন্দ্র মোদী ভারতের এই মুহূর্তে এমন একটা মানুষ যে ভারতবর্ষটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করার কথা ভাবছেন, এবং নরেন্দ্র মোদীকে নতুন ভারতের উপকার হিসেবে মানুষ দেখবেন। সেখানে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ সত্যি করেই আমাদের অনেক পিছিয়ে গেছি আমরা, এবং সেটা সমস্ত দিক দিয়ে, স্বাস্থ্য, শিক্ষা, এবং সেটা যেহেতু আমি কাজ করি আমি জানি যে কোন অবস্থায় চলে গেছে, এবং অস্বচ্ছ মানে অনৈতিকতার চরম, এবং সেইটাকে ছড়িয়ে দিয়ে নতুন করে পশ্চিমবঙ্গকে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এবং আমার মনে হয় এখানে আপনাদের রোল সব থেকে বেশি, এবং বি পজিটিভ ইন লাইফ। এখন প্রত্যেককে পজিটিভ হতে হবে, সবসময় লড়াই, সবসময় একটা খবর, সবসময় এরকমভাবে ভাববেন না। ভাবুন দেশটাকে কী করে নতুন করে তৈরি করা যায়। কারণ আমার কাছে এটা পরিষ্কার যে আমি আমার স্বার্থ নিয়ে বা আমি এর স্বার্থ নিয়ে এরকম নয়। মোদী যে পথের দিশা দেখাচ্ছেন সেটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত স্বচ্ছ, এবং আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত জরুরি আমাদের দেশের এই মুহূর্তে। ডিজিটাল ইন্ডিয়ার যে কনসেপ্ট, গ্রামে গ্রামে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের একটা করে জব কার্ড, প্রত্যেকের একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টস, প্রত্যেকে মোবাইলের টাকা নিজেরাই মোবাইল থেকে টাকা করছে, ব্যাঙ্কিং করছে, এগুলো আমরা কোনোদিন আজ থেকে কিছুদিন আগেও ভাবতে পারিনি এগুলো। সুতরাং এই যে পজিটিভ দিকটা, প্রত্যেকের জন্য বাড়ি করার চেষ্টা, প্রত্যেকের জন্য পায়খানা শৌচালয় করার চেষ্টা, প্রত্যেকটা কাজের মধ্যে এত দূরদৃষ্টি রয়েছে, এত ভাবনা রয়েছে, একটা সমাজ গঠন রয়েছে, এটাকে আমরা ছোটোভাবে দেখতে পারি না। এবং এই সমাজ গঠনের কাজে আমি এসেছি, আমি যুক্ত হয়েছি। এটা একটা স্টেপ, এবং এই স্টেপের প্রথম স্টেপ হচ্ছে লড়াইয়ের জায়গা। তারপরে লড়াইয়ের পরে আবার ভাবনা করতে লড়াই করতে এসে খুব যে আনন্দ পাচ্ছি, খুব যে দুঃখ পাচ্ছি, এরকম কিছু নাই। আমি অত্যন্ত স্থিতপ্রজ্ঞ লোক, আমি অত্যন্ত আনন্দেও কাতর, উচ্ছ্বাসিত হই না, খুব দুঃখেও কাতর হয়ে যায় না, এরকম ধরনের একটা মানুষ। আমার কাছে খুব আনন্দের খবর যেমন খুব সাধারণ খবর হচ্ছে, এটাই আমার কাছে খুব একটা জীবনের সাধারণ খবর। কিন্তু কাজটা অত্যন্ত কঠিন, কারণ আমার প্রথম কথা একটা সার্বিক দেশের কাজ, একটা গঠনের কাজ, রাজনীতির কাজ। এবং এই রাজনীতিতে মানুষ এখন মনে করে যে এটা খুব ভালো কাজ নয়। সেখানে মানুষকে বোঝাতে হবে যে রাজনীতিটা ভালো মানুষের জন্য, ভালো মানুষরা রাজনীতিতে আসবে। কোনো ছেলে বড় হয়ে রাজনীতি করবে বলেন আজকাল, সবাই বলে রাজনীতি অন্য কিছু করবে। মানুষকে বোঝাতে হবে দেশ গঠনের জন্য রাজনীতিবিদদের অত্যন্ত বড় কন্ট্রিবিউশন আছে, আর এই কাজটা অত্যন্ত কঠিন। আমি প্রথম দিনই বলছি, এইটাই আমার প্রথম কাজ, যে রাজনীতিবিদদের সুন্দর একটা ক্যারেক্টার দেখাতে হবে, চরিত্র দেখাতে হবে, এবং সমাজ গঠনে তার একটা রূপ দেখাতে হবে। তবেই মানুষ বিশ্বাস করবে এবং সমাজটা উন্নত করবে। তা না তো কোনো লাভ নেই। আমি এটাই ভাবি বলে আমার কোনো আপনি একজন প্রতিষ্ঠিত না, আমি রিটায়ার্ড করেছেন। আচ্ছা, তাহলে আপনার পেশাতে একটু সমস্যা হবে? পেশাটা আমি ঠিক যত্ন করে করবো। আপনার এখানে মূল প্রতিদ্বন্দ্বী কে হবে বহরমপুর লোকসভায়? অদিতদা থাকলে নিশ্চয়ই, অদিতদা একটা বিরাট, তার একটা বিরাট ব্যাপ্তি রয়েছে সারা ভারতবর্ষের লোকসভাতে বিরোধী দলনেতা, তার তো একটা বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষের মধ্যে তাকে চেনেন, তার একটা প্রতিষ্ঠা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই লড়াইটা যেমন আমার সঙ্গে অদিতদার হবে, তেমনি নরেন্দ্র মোদীর সঙ্গে এনডিএর হবে। সুতরাং এনডিএর কারা এনডিএকে বিলিভ করবে তারা অদিতদাকে ভোট দেবে, যারা নরেন্দ্র মোদীকে বিলিভ করবে তারা নরেন্দ্র মোদীর সৈনিককে ভোট দেবে। তো এইটা নিয়ে মানুষের ওইরকমভাবে সহজভাবে বলে দেওয়া সম্ভব নয় যে আমি ভোটে খুব আশাবাদী, উনি খুব দুরাশাবাদী, এইরকমভাবে ধরেন না। এগুলো কাজ স্ট্যাটিস্টিশিয়ানদের, এবং তারা করুক, আমরা আমাদের কাজ করবো, আমাদের কর্মকর্তাদের নিয়ে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছাবো, এবং মানুষকে একটা কথাই বারবার বলবো, প্রত্যেক মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করেন। জয় শ্রীরাম বলবেন এবার? কেন বলবো না, কেন? জয় শ্রীরাম তো শ্রীরাম বলা তো ভারতের সমস্ত মানুষের কাজ, এটা তো আলাদা করে নয়। ভারতের তো রামরাজ্য তো আমাদের সংবিধানেই লেখা আছে, রামরাজ্যের কথা, রামের ছবি দেওয়া আছে। সুতরাং জয়রাম বলে সেই একটা ওইগুলো আপনাদের একটু আছে, ঠিক আছে, ওগুলোকে সজাগ নেই। জয় শ্রীরাম। ঠিক আছে, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 निर्मल दास जिंदाबाद, जिंदाबाद, बहरमपुर 10 नंबर बहरमपुर लोकसभा बीजेपी पार्टी डॉक्टर निर्मल साहब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। এই সকলদা, এই भारत माता की भारत माता की जय, भारत माता की जय। একটু লং এসো, এই প্রসাদটা একটু লং এসো সবাই। আরে আলো একটু লং এ ক্যামেরাটা পিছনে, হ্যাঁ বলছি বলুন। भारत माता की जय।